বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে উত্তেজনার ছবি দেখা গেল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন বনগাঁর ৩ বিজেপি বিধায়ক। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্ধারিত ফর্ম 7 জমা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে না। বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকা থেকে অযোগ্য বা ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, অথচ স্থানীয় প্রশাসন ও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা সেই ফর্ম জমা নিচ্ছেন না, অথবা ইচ্ছাকৃতভাবেই প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করছেন। এর ফলে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কদের। এদিন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিধায়করা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, অবিলম্বে ফর্ম 7 জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। দাবি করেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বাধা সৃষ্টি করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হওয়া উচিত ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া, কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বনগাঁ ছাড়াও হাওড়া, দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একই দাবিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি হয়েছে বলে জানা গেছে। বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনেও আন্দোলন জোরদার করা হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন এই দাবির বিষয়ে কী পদক্ষেপ নেয়। ইলেকশন কমিশন গাইডলাইন, পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছে তারা মমতা ব্যানার্জির নির্দেশের কাছে, ইলেকশন কমিশনের নির্দেশের কাছে। কারণ গতকালকে এখানে প্রায় 5,000 ফর্ম জমা হয়েছে, আজকে সকালবেলাও চালু হয়েছে। কি এমন একটা অদৃশ্য ফোন আসলো, সেই অদৃশ্য ফোনের জন্য ফর্ম জমা নেওয়া বন্ধ হয়েছে। কবে জমা নিয়েছে? গতকালকেও জমা নিয়েছে, আজকে সকালবেলাও জমা নিয়েছে। কতগুলো নিয়েছে? আমি আজকে কালকে দেখুন নেয়ার অ্যাবাউট 5,000 কালকে কমপ্লিট হয়ে গেছে। আজকে জমা সকালবেলাতে শুরু হয়েছিল, জমা টাইমে 11:30 নাগাদ শুরু হয়েছিল জমা, কিন্তু অদৃশ্য একটা ফোন আসবে, অদৃশ্য সেই নেতার অঙ্গুলি নেন হয়তো এসডি অফিসার চলে, সেই অদৃশ্য ফোন আসবে, সাথে সাথে জমা নেওয়া বন্ধ হয়। আমাদের দাবি, যত সময় না সুস্থ ভোটাধিকার মানে ভোটার লিস্ট তৈরি হবে, তত সময় আমরা পশ্চিমবঙ্গে ইলেকশন করতে দেব না। মমতা ব্যানার্জি কেন, ওনার যদি কোনো ঐশ্বরিক শক্তিও থাকে, আমরা ভোট করতে দেবো না। আমি ফর্ম 7 নিয়ে এসেছি, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আম পাবলিক নিয়ে এসেছে, বিশেষ করে আম জনতা ফর্ম 7 নিয়ে এখানে এসেছে। কারণ এখান থেকে রোহিঙ্গা মুক্ত এবং অনুপ্রবেশকারী মুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করার জন্য বলছে। আমাদের কাছে গাইডলাইন নেই, কিন্তু এটা দেখাতে পারিনি। আমরা যতদূর জানি যে বিএলও 10 থেকে 15টা ফর্ম জমা নিতে হবে, কিন্তু যখনই বেশি এক্সারসাইজ হয়ে যাবে তখন ইয়ারও বা ইয়ারও নিতে বাধ্য, আনলিমিটেড সেটা নিতে বাধ্য। সেটা 50,000 অথবা 1 লাখ হতে পারে, সে নিয়ম মানছে না। আমাদের দাবি, আমাদের লড়াই চলছে এবং চলবে। আমরা এটা ধর্নায় বিক্ষোভে বসেছি। এখানে কোথায় বলেছে? আমরা এসডিও কোর্টে বসেছি। ম্যাডামের সঙ্গে আছে, নিশ্চয় ডব্লিউবিসিএস অফিসার বলবো, আমি উত্তরে